আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আজকে একটি চমৎকার কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আপনাদের একটি চাইনিজ কোম্পানি ঘুরে ঘুরে দেখাবো এবং এই চাইনিজ কোম্পানিগুলো আসলে দেখতে কেমন হয়, তারা কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, কিভাবে এই চাইনিজ কোম্পানিগুলোতে জব পাওয়া যায়, কিভাবে এই চাইনিজ কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ ম্যানেজ করা যায়, ইন ডিটেলস সব কিছু বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আমাদের গন্তব্য হলো চায়নার জিয়াংশু প্রভিন্সের অন্য একটি শহর চাংঝু সিটি। তো সেখানে কিন্তু আমরা যাচ্ছি এবং রাস্তার দুই পাশ দিয়ে পাহাড়, নদী এবং চায়নার উচ্চবিলাসী বিল্ডিংগুলো দেখতে দেখতে চমৎকারভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকের এই জার্নিতে আমাদের সঙ্গে ছিলেন আমাদের টিচার এবং প্রায় 6টি দেশের বিদেশি শিক্ষার্থীরা। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি। তো এখন আপনাদের প্রথমে যে জিনিসটা দেখাবো সেটি হলো এই কোম্পানিতে যারা চাকরি করবে তারা তাদের কি ধরনের ডরমিটরি বা থাকার আবাসন প্রোভাইড করবে। তো আসলে আমরা এখন তাদের যে আবাসন বিল্ডিংটা আছে সেখানে আস্তে আস্তে প্রবেশ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটি আবাসন ব্যবস্থা রয়েছে এই কোম্পানির এমপ্লয়িদের জন্য। এবং এখানে রয়েছে ছোট ছোট অনেকগুলো রুম, যেখানে কিন্তু এই কোম্পানিতে যারা চাকরি করে তারা কিন্তু এখানে থাকতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে এগুলো দেখতে একদম 5 স্টার মানের মনে হচ্ছে এবং খুবই সাজানো গোছানো। তো তারা কিন্তু খুবই লাকি যারা এখানে ভবিষ্যতে চাকরি করতে পারবে। তার সামনের বিল্ডিং এ রয়েছে তাদের অবসর সময় পার করার জায়গা এবং কফি শপ সহ তাদের ফিটনেস রুম। তো আসলে দেখুন এখানে তারা কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। এখানে ঢোকার পর আমি প্রথমেই অবাক হয়ে যাই এই ছোট্ট রোবটটিকে দেখে। দেখুন কিভাবে স্বয়ংক্রিয়ভাবে সে তৈরি করছে কফি। এই বিশাল জায়গার মধ্যে রয়েছে এইখানে বিভিন্ন বসার স্থান এবং রয়েছে অসংখ্য বই, যেখানে এখানে কফি পান করতে করতে কিন্তু তারা পড়তে পারে বিভিন্ন রকমের বই। এখানে অনেক ধরনের বইয়ের সমাহার রয়েছে দেখতে পাচ্ছেন। পাশের তাকগুলোতে একে একে সাজিয়ে রাখা হয়েছে কত শত হাজার বই এবং তার পাশে দেখতে পাচ্ছেন রয়েছে ব্যায়াম করার জন্য আধুনিক কিছু সরঞ্জাম, যেগুলো দিয়ে কিন্তু তারা ব্যায়াম করতে পারে এইখানে এসে। পাশেই রুমে রয়েছে টেবিল টেনিস খেলার সুন্দর একটি জায়গা এবং ফুটবল খেলার জায়গা। দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে কিন্তু তারা মাঝখানে একটা বল রেখে সুন্দর করে ফুটবল খেলতে পারে। এখন আমরা যাচ্ছি কোম্পানির মেইন অফিসে, যেখানে প্রোডাক্টগুলোকে বানানো হয় এবং সেখানে রয়েছে তাদের অফিস, ল্যাবরেটরি এবং টেস্ট করার সম্পূর্ণ জায়গা, যেখান থেকে কিন্তু ফাইনাল প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করা হয়। বাস থেকে নামার পর তারা আমাদের সুন্দর করে রিসিভ করে তাদের কোম্পানির অফিসের দিকে নিয়ে যাচ্ছে। তারা কিন্তু খুবই ভদ্রতার সাথে আমাদের নিয়ে যাচ্ছে এবং আমরাও তাদের অনুসরণ করছি। আমরাও খুব এক্সাইটেড ছিলাম তাদের এই কোম্পানির সব কিছু ঘুরে ঘুরে দেখার জন্য। এইখানে আমাদের ইউনিভার্সিটির দুজন স্টুডেন্ট রয়েছে, একজন থাইল্যান্ড এবং একজন বাংলাদেশ থেকে। তারা গ্র্যাজুয়েশন শেষ করার পরে এই কোম্পানিতে ইন্টার্নশিপ করছে এবং তারা কিন্তু আমাদের সাথে নিয়ে যাচ্ছে সব কিছু ঘুরিয়ে ঘুরে দেখানোর জন্য। এটি হলো একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। এটি প্রতিষ্ঠা হয়েছে আমেরিকাতে এবং ইউরোপ এবং চায়নাতেও রয়েছে এদের বিভিন্ন শাখা। তো দেখুন তিনি কিন্তু আমাদের এই কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। So thank you guys for your time to visit us. And this is our company.
So we're a small and multinational company and established in 2012 in Boston, US. এই কোম্পানি মূলত পানি পরিশোধন এবং জীবাণুমুক্তকরণ প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করে এবং তারা বিভিন্ন গ্যাজেট আইটেম আবিষ্কার করেছে, যে গ্যাজেট আইটেমগুলো ব্যবহার করে পানি কত পার্সেন্ট বিশুদ্ধ আছে এবং পানিকে আরও বিশুদ্ধ করতে কি কি পানির সাথে যুক্ত করতে হবে, এই বিষয়গুলো তাদের গ্যাজেটগুলো ব্যবহার করে বোঝা যায়। Give you a brief understanding of our products. So our products can help you measure the water quality, drinking water. এটি হলো তাদের কোম্পানির ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই অফিসে কর্মরত সকল ইঞ্জিনিয়ার এইখানে বসে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই যন্ত্রটার মধ্যে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম ইনস্টল করছেন। এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারটি এখানে বসে আছেন এবং এইখানে তিনি কি কাজ করছেন এই সবগুলা কিন্তু পাশে থাকা আরেকজন ইঞ্জিনিয়ার আমাদের সবকিছু বুঝিয়ে বলছিলেন। এই কোম্পানিতে মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন। তারা কিন্তু এই জায়গাটি থেকেই বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে এবং তাদের গবেষণার সকল রেজাল্টগুলো পাশেই দেখতে পাচ্ছেন রয়েছে একটি বড় ল্যাবরেটরি। এই ল্যাবরেটরিতে কিন্তু তাদের সকল পরীক্ষামূলক পরীক্ষাগুলো করা হয়। So for this part, we've visited that part already, right? Yeah. So for that part over there is they're working for the principal and also the electronic stuff. Yes. And also the hardware, software, right? When the products is roughly ready and going to this part as you can see is laboratory stuff. They do the test based on different technology and different method. And after we have the laboratory test, if this part is the result is good, then we can put this technology into our product. Okay. তিনি এখানে বলছিলেন এই ল্যাবরেটরি থেকে কোনো প্রোডাক্ট যখন সফলভাবে পরীক্ষামূলকভাবে উত্তীর্ণ হয় তখন কিন্তু তারা এটাকে তাদের প্রোডাক্টে রূপান্তর করে এবং এর পাশে রয়েছে আরেকটি টেস্ট করার জায়গা যেখানে কিন্তু এই পরীক্ষামূলক প্রোডাক্টগুলো টেস্ট করা হয়। এটি হলো এই কোম্পানির মেইন হাব, যেখানে কিন্তু মূলত তাদের পরীক্ষামূলক যত রকমের পদ্ধতি আছে সেগুলো এখানে করা হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভারী যন্ত্রপাতি রয়েছে যেগুলোতে কিন্তু তারা ল্যাবরেটরিতে যে প্রোডাক্টটা তৈরি করেছে সেটা এখানে টেস্ট করে। এখানে সম্পূর্ণ পরীক্ষা করার পর তাদের পরীক্ষাগুলোকে রূপান্তর করা হয় প্রোডাক্টে। এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাসেম্বল রুম। এই রুমে বসেই কিন্তু সকল কর্মচারী এই প্রোডাক্টগুলোকে অ্যাসেম্বল করছে, একসাথে তৈরি করে সুন্দর করে একটি প্রোডাক্ট তৈরি করছে এবং পাশেই রয়েছে তাদের ওয়্যার হাউস, যেখানে কিন্তু তাদের সকল প্রোডাক্ট রাখা হয়েছে শিপমেন্টের উদ্দেশ্যে। এখানে রয়েছে তাদের আরেকটি কেমিক্যাল সেন্টার। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কর্মচারীরা বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে কাজ করছে। তারা কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলোকে সম্পূর্ণরূপে প্রস্তুত করছে শিপমেন্টের জন্য। একটা জিনিসে আমি খুবই অবাক হয়েছি, এত বড় কোম্পানি এবং এতগুলো অফিস রয়েছে, তার মধ্যে দেখুন এই অফিসগুলো কত সুন্দর সাজানো গোছানো। প্রত্যেকটা এমপ্লয়ি কিন্তু তাদের ডেস্ক যেমন গুছিয়ে রেখেছে, সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ডেস্কে রয়েছে অসংখ্য বিভিন্ন ধরনের গাছ, যেগুলো কিন্তু তাদের এই অফিসের সৌন্দর্যটাকে আরও বেশি বাড়িয়ে তুলছে। এই কোম্পানি থেকে কয়েক মাস আগে একটি সার্ভে প্রজেক্ট দেওয়া হয়েছিল এবং এই প্রজেক্টে আমাদের টিমও অংশগ্রহণ করেছিল। তো আলহামদুলিল্লাহ আমরা এই প্রজেক্টে দ্বিতীয় স্থান অর্জন করেছি এবং আমাদের পুরস্কৃত করার জন্য তারা এখানে একটি কনফারেন্সের আয়োজন করেছে। এইখানে উপস্থিত ছিলেন আমাদের ইউনিভার্সিটির শিক্ষকরা এবং এই কোম্পানির যারা মেইন কর্মচারী রয়েছে, অফিসার রয়েছে, তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তাদের এই প্রজেক্টে অংশগ্রহণ করার জন্য এবং দ্বিতীয় স্থান অর্জন করায় আমাদের কোম্পানির পক্ষ থেকে সম্মানজনক সনদ প্রদান করা হচ্ছে। আমি আমার শিক্ষকের মুখে একটি কথা শুনে খুবই অবাক হলাম। সেটি হলো এই চাংজু সিটিতেই 3000-এর বেশি ডক্টরেট ডিগ্রি কমপ্লিট করা শিক্ষার্থী রয়েছে। আমাদের বাংলাদেশের কথা একটু চিন্তা করুন, এইখানে আসলে আমরা কত পিছিয়ে রয়েছি এদের থেকে। এখন যেহেতু দুপুরবেলা, তো আমাদের খাবার দাবারের জন্য কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ হালাল খাবারের আয়োজন করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন
আমাদের এখানে ফ্রাইড রাইস দেওয়া হয়েছে এবং সাথে একটি ডেজার্ট দেওয়া হয়েছে। এখানে অধিকাংশ শিক্ষার্থী যেহেতু মুসলমান, তো তাদের কথা বিবেচনা করে টিচাররা কিন্তু আগেই বলেছে সম্পূর্ণ হালাল খাবারের আয়োজন করতে। বর্তমানে চায়নার এই কোম্পানিগুলো তারা কিন্তু চাচ্ছে যে তারা আরও বিদেশমুখী হোক, তারা তাদের এই কোম্পানিকে বিশ্বব্যাপী প্রচার করুক। তার জন্য কিন্তু তারা সবসময় খুঁজে যে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসলে চাইনিজ ইউনিভার্সিটিগুলো থেকে গ্র্যাজুয়েশন শেষ করে বের হয়েছে, তারা কিন্তু এরকম স্টুডেন্টকে খোঁজে ইন্টার্নশিপ দেওয়ার জন্য, অথবা তাদের যে চাকরি বাকরির সুযোগ সুবিধা আছে চাকরি বাকরির সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যাতে করে তারা তাদের এই কোম্পানিকে বিশ্বব্যাপী রিপ্রেজেন্ট করতে পারে। তো সাপোজ আমরা আজকে যে কোম্পানিতে এসেছিলাম, এই কোম্পানির কথা যদি বলি, তারা কিন্তু আমাদের খুব করে বলল যে তোমরা চাইলে গ্র্যাজুয়েশন শেষে এখানে তোমরা ইন্টার্নশিপ করতে পারো এবং এখানে তোমরা জব করতে পারো, এবং এইখানে ইন্টার্নশিপ শেষে বা জব শেষে তুমি যদি চাও যে তোমার নিজের একটা ব্যবসা দাঁড় করাবা, তো সেই ক্ষেত্রেও কিন্তু তারা তাদের সর্বোচ্চ সাপোর্ট দিবে। এবং কেউ যদি চায় যে এই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার দেশে কাজ করবে, তাহলে কিন্তু সে সেটাও করতে পারবে। তো আসলে চায়না একটা সময় দেখা যেত যে জবের ক্ষেত্রে একটু জব সংকট ছিল, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে, কিন্তু দিন দিন তারা কিন্তু এই বিষয়টা থেকে বের হয়ে আসতেছে এবং ফরেনারদের কিন্তু তারা পর্যাপ্ত চাকরির সুযোগ সুবিধা এখন বর্তমান দিতে চায় বা দিয়ে থাকে। তো আই হোপ কয়েক বছর পরে এটা আরও বাড়বে, আরও বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে পড়াশোনার পাশাপাশি পড়াশোনা শেষ করে ভালো কোম্পানিতে চাকরি বাকরি করতে পারবে। এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আরও একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এইখানে সেমিনার শুরুর আগে আমাদের বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। এটা হলো একটি পাসিং পিলো গেম, যার কাছে গিয়ে গান বন্ধ হবে তাকে কিন্তু যে কোনো একটা অ্যাক্টিভিটি করে দেখাতে হবে। তো আসলে এই গেমটা খুব মজার। সবশেষ কিন্তু আমাদের এই কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং এইখানে কিভাবে আমরা ইন্টার্নশিপ করতে পারবো, এই সব কিছু সম্পর্কে আমাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছে। তো আজকের মতো আমাদের অ্যাক্টিভিটি শেষ। তো এখন আমরা আমাদের ইউনিভার্সিটিতে চলে যাব। তো আসলে এরকম অভিজ্ঞতা আমার আগে হয়নি, এটাই প্রথম। তো এটা থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। তো আসলে যারা আছেন চায়নাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমার ব্যাচমেট বা জুনিয়র, তাদের বলবো যে আসলে এই অ্যাক্টিভিটিগুলোতে আরও বেশি বেশি জয়েন করতে। আই হোপ আপনার সময় অপচয় হবে না, এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।